যাবো, কিন্তু কাকা আজকে তো ঈদের দিন। ঈদের দিন তো সকালবেলা মানুষ সেমাই খায় বা ভালো মন্দ কিছু খায়। আর তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার পরিবার আছে, আপনি আজকে রুটি খাচ্ছেন কেন? বাজান, আমার পরিবার তো এই শহরে নাই, এরা গ্রামে থাকে। আমার জন্য সেমাই বানাবো কে, এর লাগে আর কি। দেখছো কাকা কি মজা করে স্বাদ নিয়ে খাচ্ছে, দেখে না আমার মনটা একদম ভরে গেছে। ঠিকই বলছো। এই মামা, এই রাখো। দেখো দেখো ভাড়া কত মামা? স্যার 60 টাকা দেন। কি 60 টাকা ভাড়া? এই জায়গার থেকে এই জায়গায় 60 টাকা ভাড়া? এই তুই কেমন করে ভাড়া চিনিস? আমরা কি ঢাকা শহরে নতুন আইছি? হ্যাঁ, যে যা চাইবি তাই দিয়ে দেবো। এই জায়গায় ভাড়া 40 টাকা, তুই 60 টাকা কিভাবে চাস? মামা, আপনার কথা একেবারে ঠিক, আপনি মিথ্যা কর নাই। ভাড়া 40 টাকাই, আমি খালি 20 টাকা বাড়তে চাইছি এই ঈদের লাইগা। ঈদের লেগে তোর 20 টাকা আমি দিমু কেন? হ্যাঁ, তোর এই দামগো সমস্যা কি? এই তোর বাপে কি টাকা কামাই করে আমার কাছে দিয়ে গেছে ঈদের লেগে তোরে ভাড়া বাড়াই দেবো? আপনি আপনি আমার গালে চর মারলেন। আমি খারাপ কথাটা কি কইছি কম দেই? ওই বেটাই, তোর মারবো না কি করবো? তোর তো আরো মারা দরকার। ঈদ আইলেই তো অজুহাত বাইরা যায়, তাই না? সবারই একই অবস্থা। ফকিন্নির বাচ্চা ফকিন্নি। এই ঈদের লেগে না তখন ঘর থেকে বাইরেও বন্ধ হয়ে যাবো। রিক্সায় উঠলে ভাড়া বেশি, বাসে গেলে ভাড়া বেশি, দোকানে গেলে কয় যে মামা এটার দাম এত, ঈদের লেগে এত কেন? আমগোর টাকাটা দেয় কেটা ঈদের মধ্যে? ঈদের মধ্যে কি আকাশ থেকে টাকা পরে আমগো কাছে যে তোর কাছে বিলামু? থাক স্যার, আপনার করে বাড়তি কোনো টাকা দিতে হইব না। ন্যায্য ভাড়া 40 টাকা, 40 টাকাই দেন। তাও স্যার এই আমগো মতো গরিব মানুষের এইভাবে মাইরেন না। আপনারা তো পারেন শুধু আনবো লগেই কথার আগেই হাত চালায় দেন। দেন স্যার, দেন। এইবার লাইনে আইসস, এরকম বেশি বেশি ভাড়া চাইবি আর রাস্তাঘাটে মানুষের হাতে মার খাইবি। যা ভাড়া তাই চাইবি। সবসময় তো মন মেজাজ এক থাকে না, বুঝছ নাই? টাকা কামাইতে কষ্ট লাগে। 20 টাকা ফাও ফাও যা। ফকিন্নির বাচ্চা মেজাজটাই গরম করে দিল। স্যার, টাকা কামাইতে যে কষ্ট হয় এইটা আমগো থেকে বেশি কে যায়? আর কত খারাপ দেখবো, এই যে একটা রিক্সা আইতাছে। ওই মামা, আমাদের জমনাটাও যাবো যাবে নাকি? না মামা, যাবো না, মন ভালো নাই। কে মামা, যাবো না কে? ঈদের সময় এখন ভাড়া মারলে 10 টাকা বেশি পাইবা, আমরা তো 10 টাকা বাড়াই দেবো নি। এই কথাটাই, ঠিক এই কথাটাই কইছিলাম। 2 দিন বাদে ঈদ, আমার 20 টাকা ভাড়া বাড়ায় দেন। বিনিময়ে পাইলাম কি, গালে ঠাস করে একটা চর। আসলে মামা, এই সমাজে কিছু মানুষ আছে যারা আমগো মতো রিক্সাওয়ালারে মানুষ হিসাবে গণ্যই করে না। আমরা জানি গরু ছাগল অবলা প্রাণী, মানে মন চাইলো এটা চর মারলাম, থাপড় মারলাম। আরে কথাটা তো আবার বুঝায় কখন যাইতো যে না, আমি তোরে ভাড়া বাড়াইয়া দিব না, আমার চোর মারতে হইব। আমার শরীরে কি রক্ত মাংস নাই? আমি কি মারলে ব্যথা পাই না? আমি কি রোবট? মামা খেললে গা মন টন ভালো নাই। বাবা, পৃথিবীতে সবাই একরকম, কেউ ভালো কেউ খারাপ। তুমি চলো, তোমার 20 টাকা বাড়াই দিবেন। হ্যাঁ, ওঠেন ওঠেন, আয় চলেন। ঢাকা শহরে ঈদে মনে হয় রিক্সা লাগা মতো কষ্ট আর কারো হয় না। লোক যায় কইমা, খেত নাই। আর এইবার ঈদটা আরো বেশি ফাঁকা। গেল বারো আল্লাহর বলতে ভালোই গেছে। কি রে বাজান? মা, আমার সব বন্ধুরা হ্যাঁ ঈদের জামা কাপড় কিনছে। আপুকে আমার কিনা দিব না? পরে বাজান দিব। তোর ঈদের লেগে নতুন জামা কাপড় কিনবো বলেই তো তোর বাপে ঢাকা শহরে যায় রিক্সা চালাইতেছে। তুই কোনো চিন্তা করিস না, এবার কিস্তির টাকাটা শোধ হয়ে গেলেই তোর লেগে ঈদের কাপড় চোপড় আনবো, গোস্ত আনবো, তোর এবার পোলাও রাইন দেখাবো। দাঁড়া, তোর বাপের আমি ফোন দিতেছি।
হ্যালো, হ্যালো। কেমন আছেন আপনি? আর থাকা আছি আর কি, তোমরা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এই শুনেন, আপনার পোলা না আজ 2-3 দিন ধরে খালি আপনার কথা কইতাছে। কি কইছে আমার সোনা মানিক? শুনেন, আপনার পোলাই কইতাছে আব্বাইকে আমার লেগে ঈদের নতুন কাপড় চোপড় কিনে আনবো না। আমি আপনার পোলারে বুঝাইছি, বুঝছেন? আমি তো ব্যবস্থাতেই আছি, তুমি একটু ওরে বুঝাই শুনে রাখো। আসলে কিস্তির টাকাটা জোগাড় করতে হয় না, সারাটা দিন খাইটটা যে টাকাগুলা পাই জমা টমা দিয়া ওইখান থেকে পুরো টাকাটা জমাই শুধু কিস্তির লাইগা। নিজে একটা ভালো খাওন খাই না, একটা মনের চাহিদার কিছু করি না। আগে এই কয়দিন টাকাটা গোছাইয়া কিস্তির টাকাটা পাঠাই। আর তাছাড়া ঈদের তো আরো কয়টা দিন বাকি আছে না। আমি তো আমার পোলার লেগে কিনবই, আমি চেষ্টায় আছি, কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না। আচ্ছা, না আমি ওরে কইছি, আপনি কলাম আর কিছু আনেন আর না আনেন, আপনার পোলার লেগে কলাম কাপড় চোপড় কিনে আনেন নতুন। আরে অবশ্যই নিয়ে আসমু। আমার পোলা ঈদের দিন নতুন জামা পয়রা আমার লগে নামাজ পড়তে যাইবো, ইস ভাবতেই বুকটা বইরা ওঠে। তুমি কোনো চিন্তা করো না বউ, আমি 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 চেষ্টায় আছি। আচ্ছা ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। আর শুনেন, আপনার শরীরের দিকে যত্ন নিয়েন, ঠিক মতন খাওয়া দাওয়া করেন কলাম। আমার শরীর নিয়ে তোমার চিন্তা করতে হইব না, তুমি আমার পোলার দিকে নজর রাখো। আর শুনো, ওই রাখি এনে খ্যাপ নাই, একটু সামনের দিকে যায় দেখি। হ্যাঁ, ভালো থাইকো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। বাজান, তোর বাপে কইছে তোর লেগা ঈদের জামা কাপড় কিনে নিয়ে আইব। খুশি হও নাই বাজান কথা শুই না? তুমি হন যাও, খেলতে যাও, যাও। এই কিস্তির লেগেই তো জীবনটা শেষ হয়ে গেল। মাস গেলে 5,000 টাকা করে কিস্তি দেওয়ান লাগে। এই কিস্তি টানতে টানতে মানুষটার জীবনটা শেষ হইল। সংসার চলবো কেমনে? আর পোলারে ভালো মন্দ খাওয়াবো কেমনে? নতুন জামা কাপড় দিব কেমনে? এটা তো আমি বুঝি, কিন্তু ওইটুকু ছোট বাচ্চা ও তো বোঝে না। আল্লাহ, তুমি হের কামাই রুজি বরকত দিও। ওর বাপে আমারে কইছে নতুন জামা আর নতুন পাঞ্জাবি পোলার লেগে আনবোই আনবো। যাক, এবার নতুন জামা কাপড় দেখে আমার পোলা অনেক খুশি হইব। ওর বন্ধু করে লগে ঈদের নামাজ পড়তে যাইব। এই দেখো, এবার মার্কেটে এই ড্রেসটা আসছে নতুন, আর এই ড্রেসটাতে তোমার অনেক সুন্দর লাগবে। এবার কিন্তু এই ড্রেসটা আমি তোমার কিনে দেবো। আরে এতগুলো জামা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, তুমি পছন্দ করে আমাকে একটা সুন্দর জামা কিনে দেও, তাতেই হবে, এতগুলো লাগবে না। সামনে একটা ড্রেস, আচ্ছা আমার কি টাকা পয়সা কম আছে? তুমি যে একটা ড্রেস নিবা, তুমি তো একটা না, এই যে কম হইলো 5টা থেকে 10টা ড্রেস আমি তোমায় দেবো। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, যেইটা পছন্দ যেভাবে পছন্দ সেভাবে দিও, আর কিছু বলবো না। এই শোনো, আমরা কিন্তু সকাল সকাল মার্কেটে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিরে কি বুঝতে তুমি দেখ, আমার আব্বু ঈদের জামা কাপড় কিনেছি। তোমার আব্বু তোমার দেয় নাই? তাহলে বন্ধু, আমার আব্বু অনেক টাকা থেকে আসে না। দেখছো মার্কেটে কি পরিমাণ মানুষের ভিড়। যাক, আলহামদুলিল্লাহ আমাদের শপিংগুলো শেষ হলো। এই শোনো, তোমার জুতো জোড়া কিন্তু অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমার কি মনে হয় জানো, জুতো অনুযায়ী না দামটা অনেক বেশি রাখছে, 5,500 টাকা। এটা তুমি কোন কথা কইলা? তুমি জুতো পছন্দ করছো, সেই জুতো 5,000 কেন, 10,000 20,000 টাকা হলে আমি তোমার কিনা দেবো। বুঝছি, আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলো ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি। হ্যাঁ আসো। চলো। আর 2টা দিন পরে ঈদ, আকাশের অবস্থাও ভালো না। এই মানুষটার কখন যাব? আমার বন্ধুরা সবাই জামা কাপড় কিনছে, আমার কি গো? বাজান, আমি বুঝছি মানুষের নতুন কাপড় চোপড় কিনা দেখা তোর অনেক কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। বাজান, তুই মন খারাপ করিস না।
দেখিস আজকে রাইতেই তোর বাজান তোর লেগে নতুন কাপড় চোপড় ঈদের বাজার করে নিয়ে বাড়িতে আইব। হ্যাঁ চলো বাজান, ঘরে চলো, তোমারে কিছু খাইতে দেই। আয় আরে দেরি হয়ে যাচ্ছে। এই মাহি, কই তুমি? দেখ, আরে তাড়াতাড়ি। এমন চিল্লাচিল্লি লাগাইছো কেন? হ্যাঁ, একটু ভালো মতো স্বাস্থ্যও দাও না। আরে একটা জায়গায় যাইতেছি, একটু তাড়াতাড়ি যেতে হবে, তাই না? ধরো, এগুলো কি? একটু সেমাই রান্না করছি। তুমি তো জানো আমার আম্মু আমার হাতে সেমাই কতটা পছন্দ করে, তাই ভাবলাম এক বাটি সেমাই নিয়ে যাই। আচ্ছা, এই সেমাইটা তো তুমি তোমাদের বাসায় যাও রান্না করতে পারতা। আমাদের বাসায় গিয়ে করবো মানে? আমি নতুন শাড়ি চুড়ি পরে কি ওখানে গিয়ে গরমের মধ্যে রান্না করবো? আচ্ছা যাক, ভালো করছো, যেহেতু তোমার আম্মার জন্য। তোমার আম্মা তো আমার আম্মা। চলো যাই। চলো। আজ ঈদের দিন মানুষে কত কি খাইতেছে, পোলাও, মাংস, শ্যামাই, ফিন্নি, আর আমার কপালে রুটি। রাখ, রাজ উঠছে সেটাই আলহামদুলিল্লাহ। কাকা যাবেন? ওহো, আপনি তো খাচ্ছেন। কোনো সমস্যা নাই, আপনারা কোন না কই যাবেন, আমি যাইতে পারবো। যাবো, কিন্তু কাকা আজকে তো ঈদের দিন। ঈদের দিন তো সকালবেলা মানুষ সেমাই খায় বা ভালো মন্দ কিছু খায়। আর তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার পরিবার আছে। আপনি আজকে রুটি খাচ্ছেন কেন? বাজান, আমার পরিবার তো এই শহরে নাই, এরা গ্রামে থাকে। আমার জন্য সেমাই বানাবো কে, এর লাগে আর কি। কাকা কি যে কন, যাদের ফ্যামিলি বাড়িতে থাকে তারা তো ঈদের আগেই বাড়িতে যায়, আর আপনি বাড়ি না যেয়ে রিক্সা চালাইতেছেন। বুঝতে পারছি, আপনি মনে হয় কাকির লগে রাগ করছেন, এই জন্য ঈদের দিনও বাড়িতে যায় না, দেখছো? না না বাজান, রাগ করি নাই। আমারও খুব ইচ্ছা ছিল এক লগে ঈদ করবো। আমার ফোলাটা ছোট,